আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপির ভিডিও নিয়ে আসছি। আমি আজকে অনেক দিন পরে কুয়েত ফাহাল থেকে গরুর পায়া কিনে নিয়ে আসছি। প্রথমে আমি গরুর পায়াগুলোকে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ এবং রসুন, আদা, তারপরে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচি, লবঙ্গ, তারপরে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, তেল, গরম মশলা, রেডিমিক্স মশলা, যা যা লাগে আর কি, আমার রুমে যা যা ছিল সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আসলে আমি অতটাও ভালোভাবে রান্না করতে পারি না, মোটামুটিভাবে পারি আর কি। দেখা যাক কি হয়, চেষ্টা করতেছি। সব কিছু দেওয়ার পরে একটু ভালোভাবে মিক্স করতেছি যাতে মশলাগুলো সব জায়গায় পৌঁছায়। কিছুক্ষণ মিক্স করার পরে কিছু সময় রেখে দেব। এরপরে চুলার উপরে বসিয়ে দেব। অলরেডি মিক্স করা শেষ। দেখেন মশলাগুলো খুব সুন্দরভাবে সব জায়গায় পৌঁছে গেছে। এরপরে চুলার উপরে বসিয়ে দেব। চুলার উপরে মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম। পায়াগুলোকে একটু সুন্দরভাবে অল্প সময়ের জন্য কষিয়ে নেব। বেশি একটা সময় কষাবো না। অল্প একটু সময় কষানোর পরে পানি দিয়ে ঢেকে দেব। অনেক বেশি পরিমাণে পানি দিয়ে দেব যাতে অনেক সুন্দরভাবে অনেক বেশি সময় রেখে সিদ্ধ করা যায়। গরম পানি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পরেই পানি ফুটতে শুরু করেছে। আমি কিন্তু প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ধরে এই পায়াটা রান্না করেছি মিডিয়াম আঁচে। রান্না করা অলরেডি শেষ। দেখেন অনেক সুন্দরভাবে গাঢ় এবং একটা সুন্দর কালার চলে আসছে। অনুগ্রহ করে যারা রান্নার কাজে পারদর্শী আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন। আমার রান্নার প্রসেসিংয়ে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি আমি কোনো স্পেশালভাবে তৈরি করিনি, আমার নিত্য প্রয়োজনীয় রান্নার কাজের উপর থেকে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। আপনাদের কাছ থেকে সাপোর্ট এবং উৎসাহ পেলে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আসলে যারা প্রবাসে থাকে তাদের ডিউটির পরে বাসায় এসে ম্যাক্সিমাম মানুষেরই নিজের রান্না নিজেকেই করতে হয়। রান্না বান্না আমার নিত্যদিনের সঙ্গী। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে সবাই দয়া করে আমাকে জানাবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে সকল প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। আর সবাই আমার ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করবেন সেই প্রত্যাশায় বিদায় নিছি। আল্লাহ হাফেজ।